বন্ধুরা শুভ দুপুর, রান্না করতে আসলাম। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। আজকে করবো বেগুন পোস্ত। এই যে বেগুন আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুনটা এইভাবে কেটেছি, তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো, আমি একটু এইভাবে কাটলাম, দেখতে ভালো লাগবে তাই জন্য। এই যে আমি এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, বেগুনটা আমি ভেজে নেবো। কড়াই বসিয়েছি, আমি এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে একে সাজিয়ে। একবারে হবে না, একবার ভাজবো। এখানে ঢাকা দিতে পারে, ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে আমি এদিকে পোস্তটা বেটে নিই। বেগুনটা ভাজা বসেছি, আমি এবারে শিলে পোস্তটা বেটে নেবো। 1 চামচ, এই 2 চামচ পোস্ত দিলাম। পোস্তর সাথে 1 চামচ সর্ষে দিয়ে দেবো। এই আর এখানে আমার বাটা কাঁচা লঙ্কা আছে, যেহেতু সর্ষে দিয়েছি তাই জন্য একটু দিয়ে দিচ্ছি। আমি এবার এটাকে বেটে নেব। বেগুন পোস্তটা এইভাবে করে খেয়েছিলাম আগে একদিন, খুব ভালো হয়েছিল, এতটা ভালো হয়েছিল কি বলবো, সেই জন্য আজকে আবার একটু বানাচ্ছি। বেগুনগুলো একটু দানা হয়ে গেছে, কিন্তু কি করবো, অনেকদিন হয়ে গেছে, বেগুনগুলো ঘরে রয়েছে। মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দেবো। মশলাটা বেশ সুন্দর বাটতে হবে, কিন্তু মিহি করে বাটতে হবে, না হলে না খেতে ভালো লাগবে না। মশলাটা আমি এবারে তুলে দিই। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এক পালা, এই যে একবার ভাজা হয়েছে, আর এটা কটা ছিল, এই দিয়ে দিলাম। বেগুনটা না মানে এখন বেগুনের তো প্রচন্ড দাম, কিনে রেখেছিলাম, বেগুনগুলো একটু দানা হয়েছে, অসুবিধা হবে না। এই যে বেগুনগুলো এই যে আমার হয়ে গেল, একদম যেরকম বেগুন ভাজা খাই ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, অল্প একটু, আর দিয়ে দেবো এবার এই পোস্ত আর সর্ষেটা ঢেলে দিচ্ছি। বাকি ধোয়া জলটা, শিল ধোয়ার জলটা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আরেকটু দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর 1/2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিলে তরকারির টেস্টটা বাড়িয়ে দেয়, মানে নুন দিয়ে একরকম তো, আর একটু চিনি করলে না তখন স্বাদ লাগে খেতে, সেই ঝোলটা খেতে একটু অন্যরকম টেস্ট হয়। এবার আমি আরেকটু কাঁচা তেল দিয়ে দেবো উপর থেকে। এই বেগুনটা এইভাবে খেয়ে মানে একটু তেল কিন্তু বেশি লাগে, তবেই বেগুনটা খেতে খুব ভালো হয়। আমি এটাকে একটুখানি নেড়ে দেবো, যে কাঁচা লঙ্কার গন্ধটা দিয়ে চলে যাবে, তখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। আমার এটা কষানো হয়ে গেছে একদম, এই যে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। গরম, এতে খুব একটা জল পড়বে না, একদম গায়ে গায়ে থাকবে। বেগুন যেহেতু একদম সিদ্ধ হয়ে গেছে তো, সেই কারণে বেশি টাইম লাগবে না। এই সবটা দিয়ে দিলাম, মশলা দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। আর বেগুনগুলো এইভাবে উল্টি পাল্টে দেবো, মশলাগুলো যাতে বেগুনের গায়ে লাগে ভালো করে। গ্যাসটা কিন্তু এই সময় একটু কমানো থাকলে ভালো হবে, নাহলে না পুরো টেনে নেবে। একদম টেনে গেলে তো খেতে ভালো লাগে না, বেগুনের মধ্যে একটু নুন মিষ্টি ঢুকবে, তখনই ভালো লাগবে। একটুখানি ঢেকে দিচ্ছি, বেগুনটা একটু হালকা সিদ্ধ হোক। দেখুন কি সুন্দর হয়েছে, মানে কি বলবো, এই দিয়ে 1 থালা ভাত পুরো মেখে খেয়ে নিতে পারবেন, এতটা সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়। এটা পুরো একদম তেল। এবার আমি এটাকে নামিয়ে দেবো, আর শুধু না এরকম গামাখা গামাখা থাকবে, এটা আবার টেনে নেবে একদম বেগুনটায় পুরো ভাত মেখে, না হলে না খাওয়া যাবে না। বেগুন তো আগেই নরম হয়ে গেছে ভাজার সময়। এবার নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে বেগুন দিয়ে পোস্ত,
দেখেছো? এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আর আমাকে শুধু একবার কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। আর বন্ধুরা আপনারা মানে কি বলবো, এরকম মানে করে একবার খেয়ে দেখলে তবেই বুঝবেন যে কতটা সুন্দর হয়। আর ঘরে আমাদের দেখবেন সবসময় অনেক সময় অনেক কিছু শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা যদি নিজেদের মতন করে এইভাবে একটু মাথা খাটিয়ে এইভাবে কিছুটা রান্নাবান্না করি, আমাদের জিনিসটাও নষ্ট হবে না, প্লাস খাওয়াও হয়ে যাবে। তাই এইভাবে করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে লিখে পাঠাবেন যে কতটা সুন্দর হয়েছে, এটাতে মানে দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, রাখছি। দেখুন কত তেল। আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।